আমার প্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, শুভ সকাল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি পড়াচ্ছি নবনীতা দেবসেনের বিখ্যাত কবিতা দিগ্বিজয়ের রূপকথা। এই কবিতাটি গৃহীত হয়েছে নবনীতা দেবসেনের শ্রেষ্ঠ কবিতা থেকে। এই কবিতায় কবি বলছেন, কবি রক্তে রাজপুত, যারা খুব বীর, কিন্তু কবির মা দুঃখিনী জননী। কবির লক্ষ্য তিনি দিগ্বিজয়ে যাবেন, সারা বিশ্ব জয় করবেন। কবির মা দুয়োরানী বা দুঃখিনী মা কবিকে সাজিয়ে দিলেন, কিন্তু যুদ্ধ করতে গেলে যা যা সরঞ্জাম চাই কবির কাছে সেগুলো নেই। যেমন নেই কবচ কুণ্ডল, নেই ধনুক, নেই তুনি বা তীর রাখার জায়গা, নেই মাথাকে রক্ষা করে শিরস্ত্রাণ, নেই কিছুই ছিল না। শুধু কবির কাছে ছিল মায়ের আশীর্বাদী দুটি সরঞ্জাম। একটি হলো বিশ্বাস, অন্যটি হলো ভালোবাসা। এই বিশ্বাসকে কবি কি বলছেন? কবি বলছেন, কবি তো রাজপুত বীর, তিনি যুদ্ধে চলেছেন, দিগ্বিজয় জয় করতে চলেছেন। তিনি বলছেন, কবির কাছে মনে হচ্ছে যেন জাদু অস্ত্র রয়েছে। কবির কাছে যে জাদু অস্ত্র রয়েছে সেটা মরুপথে হয়ে যাচ্ছে উট, আকাশে হয়ে যাচ্ছে পুষ্পক রথ, আবার জলে নৌযান সপ্তডিঙা হয়ে সিন্ধু জলে ভেসে যাচ্ছে। তেপান্তরের পক্ষীরাজ, রূপকথার গল্পে বর্ণিত তেপান্তরের মাঠে পক্ষীরাজ যেন উড়ে চলেছে, পক্ষীরাজের মতো কবি উড়ে চলেছেন দিগ্বিজয়ের পথে। কবি এই প্রথম সরঞ্জামটির নাম রেখেছেন বিশ্বাস। আমরা জানি বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। বিশ্বাসের বশবর্তী হয়ে আমরা জীবনে অনেক সফলতা লাভ করতে পারি। ২ নম্বর সরঞ্জাম হচ্ছে ভালোবাসা। ভালোবাসার মূল্য অপরিসীম। এই ভালোবাসাকে কবি বলছেন, এই ভালোবাসাকে কবি হৃদয়রূপী মনের খাপে ভরা মন্ত্রপুত একটা যেন বড় হাতিয়ার। যে হাতিয়ার ধারালো, শক্ত, দৃঢ়, ইস্পাত খণ্ড দিয়ে তৈরি, যা সহসা ভাঙে না। কবি এর নাম দিয়েছেন ভালোবাসা। ভালোবাসা দিয়ে আমরা অনেক কাজ খুব সুষ্ঠুভাবে, খুব সহজেই সম্পন্ন করতে পারি। কবি মনে করছেন এই দুটি সরঞ্জাম, বিশ্বাস এবং ভালোবাসা, যদি তার কাছে থাকে, তিনি মরুভূমির পথে খেজুরের গাছ ভরা তৃষ্ণাহর দ্বীপে কবি নিশ্চিতভাবে পৌঁছে যাবেন। কবি এই কবিতায় বলতে চাইছেন, মানুষের মধ্যে আত্মবিশ্বাস, ভালোবাসা, এই দুটিকে অবলম্বন করে আমরা যদি লক্ষ্যে অবতীর্ণ হই, সেই লক্ষ্য অবশ্যই পূরণ হবে। আমরা আত্মবিশ্বাসের জোরে পৃথিবীকে জয় করতে পারবো। কবি এই কথা বলেছেন। আজ এই পর্যন্ত। আমার কবিতাটা যদি পড়ানোটা যদি ভালো লাগে, তোমরা সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্টস করতে ভুলো না। তোমাদের প্রতিটা সাবস্ক্রাইব আমাকে নতুন করে আরো ভালো করে পড়াতে অনুপ্রাণিত করবে। আজ এই পর্যন্ত রাখছি, ভালো থেকো।